कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। যত বেটাই না আমরা বইছি সেও বাবারে বাইরে দাদারে মামুরে কবর তুই আইসিন না আইসি না আইসিন না আইসি না। আজরাইলের লিস্ট কত বেটার নাম আইছে লইয়া ঘুরিতরা। আল্লাহর গোলাম এখন পর্যন্ত নিমক খারাপিয়ার নাফরমানির মধ্যে রইলাই। খাইল কবরের গলায় তুমি হামাইবা। ফিরাউন খানো, নমরুদ খানো, কারুন খানো, হামান খানো, সাদ্দাত খানো রে ভাই। 1000 বছর ফিরাউনে দুনিয়াতে বাঁচিল, 80 মারা লাগছে না একদিন। ও ফিরাউনে কইল আনা রব্বুকুমুল আলা, আমিও তো সবচেয়ে বড় খোদা। আল্লাহ পাথর বানাইয়া পিরামিড বানাইয়া রাখছে। ও ফিরাউনে একটা নীল দরিয়ার নৌকার মাঝি আসলো মুসলমান। মাঝি বেটা আসলো, নাও চালাইতো নৌকার, বাগিয়া বাড়িতে গিয়েছে কি বুঝছো নি, আর নীল দরিয়ার গিয়া নাও চালায়। আল্লাহ তারে খানো বইলো। আখতা একদিন মিশরের কবরিস্তানের আপনার চকিদার রাখতা ঘোষণা হয়েছে, হে এপ্লাই করে দিল, চাকরি লাগি গেল বুঝছেন। এখন হে কইল বেয়া পাইতা নাই বলে কিথা, বলে আপনার ইনো যত মৈয়ত দবন করে হইব সারা 1 টাকা করে দিবাই। ইত্য বছরে সেই জায়গাতে মহামারী দেখা দিল। মহামারী আপনার অগণিত মানুষ মরা আরম্ভ হইল। এখন ফিরাউনের রুজি বাড়িল না কমলো? মাথো না বাড়িল না কমলো? কমলো কইল জিওর না, বাড়িল কইল জিও নি না, বাড়িল না নিজি বাড়িল। অসংখ্য ধন ভান্ডার জমাইল। বিশেষ কয়েকদিন পরে ঘোষণা করলো, কইল বাদশাহ আপনি ঘোষণা করো চাই যত গরিব গুরাবা আছেন, যত মিসকিন ওদের জমা করো, আমার টাকাগুলো তারা বন্টন করে দিলাইতাম। বাদশাহ ঘোষণা করে গরিব জমাইল। ফিরাউনে তার ধন ভান্ডার বাটিয়া বন্টন করে দিলাইল মুসলমান। আরো কয়েকদিন পরে দেখা যায় বাদশাহ ভরে গেছে গিয়া। এখন মানুষের ইলেকশন বিলেকশন কতটা শুরু করতা। হে আপনার জনসাধারণে কইলা অবাসা ওইটা কিচ্ছুর খাম নাই, ও আমরা চকিদার বেটা গুবালা, কারণ ইলা দাতা মানুষ আর আসইনি, ও তারে বানাই লিথায় তার কপাল সাঙ্গ এমনি উঠিল। এখন তো হে বাদশার কুরসির মালিক। এখন হে জাদুগির হল জমাইল, কইল দেখো সাই এই মিশরের মধ্যে আমার কোন দুশ্মন আসেনি। তারা কইলা 2টা গোষ্ঠী মানুষ, একটা হইল কিপ্তি আর একটা বনি ইসরাইল। বনি ইসরাইলের মধ্যে একটা ছেলে হইব মুসা। সেই মুসায় তোমার সদল বলে সম্পূর্ণ জাতিরে নিয়ে আমরা নীল দরিয়ার ডুবাইয়া মারবো। বলে দেখো সাই আইসে না আইসে না, বলে তার মার গর্ভের মধ্যে 6 মাস হইয়া হারছে। ফিরাউনে বাহিনী বানাইল, কইল যাও বাড়িয়ে বাড়িয়ে চক্কর লাগাও, যত বেটির করো তোমরা আপনার ছেলে সন্তান জন্ম হইব সঙ্গে সঙ্গে তারে তোমরা কাতল করি লইবাই। বাইরা আমার নিষ্ঠুর ফিরাউন 1টা 2টা নয়, 1000 2000 নয়, 100 200 1000 2000 নয়, 90 থেকে 180 হাজার ফিরাউনে আপনার নবজাত জন্মগত শিশুরে কাতল করলো। নাউযুবিল্লাহ, জোরে বলো নাউযুবিল্লাহ। এখন দেখা যায় আরো কয়েকদিন পরে কইল দেখছাই তোমরা আমার দুশ্মনী গু আইল না, মারলাম না, শেষ হইল। তারা গলা বাসা করিয়া কইলা বাদশাহ তোমার দুশ্মনী গু তো এখন 6 মাস হয়ে গেছে, তার মার কোলে আসি খুশি করে বাইরে আল্লাহ যারা রাখতো চায় দুনিয়ার কোনো মানুষে তারা মারতে পারে না। কইল রে কিতা করা যায়। এখন হে আপনার সিপাহী হল আপনার করলো কিতাব, আপনার পার্টি বানাইয়া বাড়িত পাঠাইলো, বুঝবাইছেন। আপনারা এটা কোনো আপনার 2-3 বছর আগে আবার বার্ড ফ্লু দেখা দিছিল না জি পার্থক্য না, মুরুখ মরে আরম্ভ হয়েছিল নানি বেটিনতে এমনি উল্লা আপনার সিপাহী আইতরা মারি লাইতা ওটা ডিপার্টমেন্টর মানুষ মুরতাজবির থলে আর হবাই হবাই করিমগঞ্জ আমরা হবাই ওয়াজও গেলাম তখন বলে খালি বেটিনতে মুরতাজবির থলে খালি মুরুখ লুকাইতরা মারিলি বা বলে একটা বাপ হয়েছিল নানি খাওয়া। এখন তো ফেরাউনে বাহিনী বাড়িত বাড়াইলো, কইল যাও যার কুলে তোমরা 6 মাসের শিশু বাও কাতল করগে যাও। ফিরাউনের বাহিনী বাড়িয়ে বাড়িয়ে টহল দেওয়া শুরু হইল। এত বছরে মজদে মুসার বইনে আর মায় বাবার ছেলে আর বাইরে লইয়া খালি দৌড়া দৌড়ি খদরা। আখতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বইনে দেখেন ফিরাউনের বাহিনী বাড়ির দিকে রওনা দিলাইছেন। দৌড়িয়া গিয়া কইলাম মাগো ফিরাউনের বাদশার বাহিনী বাড়িতে আমরা বাইরে আর বাসাইতে এবার থাকে নাই।
মায়ে বাচ্চারে খুলে লইয়া সাইরো দিকে দৌড়াইন, পিছে যাইন, হবাই যাইন, হবাই যাইন। আল্লাহ আসমান থেকে আওয়াজ নাজিল করলো, হে মুসার মা, তুমি তোমার মুসারে বাসাইতে পারতাই নাই, আমি আল্লাহ জালা কই মোলা তুমি কাম করতে বাসাইবাই নতুবা বাসাইতে পারতাই নাই। আমি আল্লাহ কইয়ার তুমি দৌড়ে যাওয়া তোমার মুসারে নিয়া তোমার ঘরের আগুনের চুলার ভিতরে জলদি হারাও। সুবহানাল্লাহ। বুঝবাইছো নি? আল্লাহর খাবার তো উল্টা। হ্যাঁ, এখন যদি আস্তা 12 তোর সারা আলী বললে তো বিয়া এক বেটি দেখুন মানবনি, মানবনি হোসাই, এটাই তো লগে লগে মানিলে এটাই লাই কামিয়াব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মায়ে আপনার 6 মাসের বাচ্চারে আগুনের তন্দুরে ঘরাইয়া কাকিয়ে রাখি দিলা। ফিরাউনের বাহিনী বাড়িতে গিয়া তোমার অন্বেষণ করেন, কিন্তু কোন বেটা রাখলে হইতো না, আগুনের চুলার তো গাই যায় রে ভাই। হইবনি, হইবনি, হইতো নাই, ও তো থুকাইয়া গেলা গিয়া। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মায়ে দৌড়িয়া যায়, জাদু মনে হয় গলিয়া সরকার হয়ে গেছে, কি সালিনি পাওয়া যায়। গিয়া দেখো না খায় রে খায়, হযরতে মুসা আগুনের তন্দুরের মধ্যে খালি আংটা লইয়া খেলা কতলা মুসলমান। খলে কবজায় মেশিন চলে, আদমের বসা হলো না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না। মায় টান্দি জাদুরে খুলে লইন। আল্লাহ কইলা, ও মুসার মা, এখন তোমার ভুয়া করে বাসকত বড়ার সাগরের পানিত নিয়া ছাড়ো রে ভাই। ও আগুনিত ও ফানিত খালি খারবারটা দেখো যায়। এখন বাষ্প খারে কয় দেখছইনি চিনইনি কিতা করতাম, বড় চিন্তা ঠোরলা। আপনারা এটা গলিয়ে গলিয়ে হামাইন নানি, একটা বেটাইন খালি শাড়ি কাপড় কইয়া হামাইন নানি, মাথো না খালি হামাইন নানি। হ্যাঁ, তারা দেখলে বেটিনতে কিন্তু রিটায়ার্ড মনে করেন, বুঝবেছেন? এই যে আমরা শাড়ি কাপড় আল্লাহ বা ইটা আল্লাহ ইটা আল্লাহ, ইগুন তোরে বেটিনতে রিটায়ার্ড মনে করেন, ইগুন তোরে বেঠাই নকরেন না, বুঝছেন? তাহলে বা দৌড়ি যা হলো দৌড়িয়া বার হয়, দৌড়িয়া বার হয় না। আমার ভাই ওখানে বুজুর্গ হল আখতা মুসা আলাইহিস সালামের বইনে গুনার এক বেটায় খালি ওর বেটার বাস্ক বানাই থাইনি, বাস্ক বানাই থাইনি। দৌড়িয়া দিয়া কইলা, ও আম্মা, এক বেটায় খালি রাস্তা বাই কয় বাস্ক বানাই থাইনি। মায়ে কইলা, জলদি ডাকিয়ান। ডাকিয়া আনার বাদে মায়ে কইলা, ও বাবা, আমার এগো বাস্ক বানাই দেও, কত টাকা নিতাই, কিতা দিতাম খোসাই। এই বেটায় কয়, ও গো মা, পয়সার দরকার নাই, এক গ্লাস পানি আনো কি যাও। পানি আনার বাদে আইয়া ভালোইয়া দেখো তো সুন্দর চকচকে বাস্ক সামনে রাখা। হইল বেটায় লইয়া যাও, আর আমার বিদায় খান দেও চাই। বলে কত টাকা দিতাম, বলে পয়সার দরকার নাই। বলে বাবারে টাকার যদি দরকার হয় না, বাড়ি খান খানো পরিচয় খান দিয়া যা। ও বেটায় কইল, মা, পরিচয় দিয়ে কিতা করতে, আমি তো জিব্রাইল, আমার আল্লাহ জন্নত থাকি বাস্ক দিয়া কইছন, আমার মুসার হেফাজতর লাগি বাড়িতে দিয়া পৌঁছাই দিয়া এগিয়ে যা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের বইনে বাস্কত বাড়িয়া নিয়ে সাগরের বাড়ি ছাড়িয়ে দেন। দেখা যায় বাস্ক যাইতো সুদে বাড়িয়া, কিন্তু যাই রে বায়ু যাইয়া সারা উল্টা কারবার। যেটা আখলে লয় না রে, কুটি 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 আলু নিয়ে মাটির তলে তৈলায়, আর এখন বস্তা তুলিয়া নহিনো খেয়ে দৌড়াইছিলাই। হ্যাঁ, খারবার তো সলা লুকাইয়া, বুঝতে পাইছো নি? খারবার তো সারা উল্টা, ব্রেইনে বেড়া তো হলো লাগছে আমরা। বাইরে আমার ফিরাউনের গাটো গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্স গিয়া আটকিল। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যার ফিরাউনের স্ত্রী আসলা, আল্লাহ তারে কোনো সন্তান দিলা না। ফিরাউনে অত কষ্ট দিত, ফাত্তর বুকুত তুলিয়া কইতো, আবারে খোদা হোসাই, তাইন কইতা স্বামী হিসাবে যতক্ষণ করা লাগে করবো, কিন্তু তোমারে আমি কখনো খোদা বলিয়া মানতাম না। হযরতে আসিয়া আপনার দুঃখ প্রকাশ আল্লাহর কাছে করলা, ও আল্লাহ, আমারে তুমি ফিরাউনের মতো স্বামী দিয়া কষ্ট দিলাই। আল্লাহ কইলা, ও আসিয়া তুমি চিন্তা করিও না, জন্নত সর্বশ্রেষ্ঠ মখলুক আমার নবী সরকারে তু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তোমার শাদী আমি দিব। সুবহানাল্লাহ।
এর লাগে নবীজির কাছে জিবরাইল আইলে নবীজি কইতা বলে তুমি তাই আমার আমার জন্নতর বিবির কাছে সালাম খান কইও। খাদিজা গরম হইতা কইতা বলে ইতা কিতাব তো আমি একমাত্র বিবি আর কোনো বিয়াও করছো না, আগে খেয়ে গেলা। ও নবীজি কইতা খাদিজা আমার আল্লাহ হযরত আসিয়ারে ফিরাউনের ঘরে কষ্ট দেবাইয়া আর কইছেন বেহেশত আমি নবীর লগে শাদী বড়াই দিবা। সুবহানাল্লাহ। বাইরে আমার হযরত আসিয়া কাটো গিয়া দেখুন এত সুন্দর বক্স, ইরাদা হইল যদি খুলে খাসা লয়, খুলিল খাসা লইল, দেখুন এত সুন্দর একটা ছেলে ফুলো উঠাইয়া নিয়ে বাসার ডাকুন করে বাসা আমার এত আল্লাহ কোন আওলা দিচ্ছেন না, বাচ্চাকে আমরা ফালি লাইতাম। আপনার ফিরাউনে দেখিয়া কইল ও গু মুসা ছাড়া আর কোন গুনাই। আসিয়া কইলা তুমি কথা করতে করতে 90,000 হরুতা মারিয়া আসছো। আবু বুঝি তোমার হলো মুসা মারাইবার দিন ধইল দেখি একবার তা উড়ো লসাই যেমনে উড়ো লইছে আর তো মায়া লাগ গেছে গিয়া। এখন কইল আন্না চুকাও দুধমা চুকাও, চতুর্দিকে দুধমা চুকানি আরম্ভ হইল। বাইরে হাজার হাজার বাচ্চার কুল মায়ের কুল খালি খোরা আছে, হাজার হাজার বেটিনতে ফিরাউনের বাইর দিকে রওনা দিলা মুসলমান। ইয়া কুলো লইন দুধ খাবাইতা চাইন, কিন্তু মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কোন 12টা বেটির দুধ মুখে দেন না। দিলাই বানি হোনা দিবানি মু ইদি খায় 12টা বেটি না দাউরি মুসা আলাইহিস দুধ খাইলি তা ইদা ওলা কারবানি। বইনে দৌড়িয়া খালি ভিসে ভিসে লুকাই লুকাই দেখুন বাইরে কি অবস্থা ওর। বাদে কইলা ও বাদশা যদি এক বেটি আছেন বড় বালা বেটি, যদি তানে গিয়া খবর জানাই। কইলা দৌড়ে যা চাই, দৌড়িয়া গিয়া মাইরে কইলা আম্মা জান ভাই তুমি না আমি করবো, ও ভাই তুমি না আমি করবো, তুমি না আমি জানলে জমাইবো আর ফটো আমার যেটা ভাই আপনারা বয়াই দেও। আপনারা থোড়া থোড়া আগে দিয়া গোসাইলা ইলাহা আল্লাহ ইলাহা। আরে ভাইয়ান হিক্কা মারি জায়গা তৈও না, আগে দিয়া গো আগে দিয়া গো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আগে দেখবো খালি জায়গা পুরা করবার নাই, ওয়াজ তো হইতো নাই। তুমি যদি ফাইল না হইলে আমি তো ওয়াজ করতাম নাই। এর লাগে তোরা আগে দিয়ে চাই, তোরা আগে দিয়ে যাই যেখানে খালি দেখো গান পুরা করো। ও ইশারায় বুধবাই মো কারবার ওর কিনা, ও যদি বুধবাই খাম ওরতে আগে দিয়ে যাইতাম, আর না হইলে তোর আগে কোনো শেষ করে লইতাম। এর লাগে তোরা তোরা জলদি জলদি আগে দিয়ে গাও। আর রাস্তার যে ভাই খাড়া আসো আপনারা হেরে দি বই যাও। ফুসকরিনে বিয়ানে যে খাফুয়াও যে ফোরতায় শীতর মাঝে গিয়া ফানিত হের এখান পাওয়া যায়নি, পাওয়া যায়নি জি। হ্যাঁ আস্তা গাঁর মানুষ হামাইলে জায়গা দেনা নিবা। হ্যাঁ কোনো হের খোঁজে দেখবাও নি কেউ যে মহফিল হের নাই, কিন্তু যাও বাদ আছো সারা হামাই আরো অত নাও জায়গা দিব। এর লাগে তুলা তুলা আগে দিয়ে একবার আপনার জলদি জলদি। আর হো অফিসের মানুষ বই যাও, অফিসের মানুষ বই যাও। আমি মানুষ বড় ঠেঙ্গা আর না মিথ্যা দুই বাজু আমার চলে বুঝাইছো নি। এর লাগে আপনারা রুদ্ধা আমার লগে বেড়াচড়া করিও না। এখানে এটা মাতি আর যদিও কিন্তু অবস্থা হায় রে হায় আল্লাহ দেখরা। এর লাগে আপনারা ভাই অন্য যেগুলো বললাম বেশ হয়ে গেছো কি তোমার তার জ্বালা এই বাজু আঠিটা বাতরা মানুষ বুঝছো নি। ও তো আমার রোগীর আপনার বেটা হলো ডাক্তার আগে রোগী মরল বুঝবাইছো নি। ওই ডাক্তার আগে রোগী মরবো, বাপ ভালা নাই, বাপ ভালা নাই বুঝবাইছো নি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। ও জানো আল্লাহু আকবার নি, নারায়ে তাকবীর। ওইছে না করবার দিতে এখানে লইন না, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল
আমি খোয়াত আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মারে খবর দেবার বাদে যখন যাইন কুলো লোয়ার লগে লগে মূসা আলাইহিস সালামে মায়ের দুধ খাওয়া আরম্ভ করে দিলা। সুবহানাল্লাহ। এখন তো আপনার শৈল সম্পূর্ণ বহন করবো, খালি অগুতা নিয়া ফালো ই কিসার সারাগু আমি লম্বা খোয়াত লাগিতে লম্বা খাম। আমার খোয়ার উদ্দেশ্য হইল মুসলমান আল্লাহ যারা বাঁচাইতে চায় দুনিয়ার কোন শক্তি ধরে মারতে পারে না। এত বাহাদুর শক্তি সম্পন্ন ব্যক্তি ফিরাউন, কিন্তু আল্লাহ পাকের আলী বেটির ভুয়া দিয়ে আল্লাহ পাকে নিয়ে আপনার নবী বানাইয়া তারে ধ্বংস হক দিয়া ধ্বংস করাই দিল। মুসলমান হে দুনিয়ার ইমানদার, আরে তোমার ইমান যদি 1 নম্বর বানাইলাও তাহলে কসম খুদার তোমার লগে আল্লাহর কুদরতি শক্তি আছে, দুনিয়ার কোন জাতীয় তোমার চুল বাঁকা করা সম্ভব নাই। আমরা তো 2 নম্বর হইলাম, আমরা নাফরমানি করি, ইমানের দাবি করি, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঞ্জা খাই, দুগুদি লাগাই, ফরর হক খাই, মামলা আই ঠেলাঠেলি করি, হিংসা করি, দেশ করি। আমরা নমাজ ছাড়িয়া মুসলমান ইমানদারের দাবি করো, আল্লাহর গোলাম। কিন্তু সাহাবায়ে কেরাম হলে আপনার নামাজ পড়িয়া আল্লাহর নাফরমানি ছাড়িয়া ইমান সম্পর্কে ডরাইতা। মুসলমান ও ওনো মাইর খাইছো এর লাগি ওটা করতে করতে কত বেটা কবর। আমি প্রায় কই না উদাহরণস্বরূপ বলে হাই রে হাই, এক বেটা বড় আপনার ধনী মানুষ আর বেবেসে করি লইছেন 2 বিয়া বুঝবাইছো নি, আর 2 বিয়া করিয়া আনলে কি হাল গুজরে বুঝবাইনি। হাই রে হাই, এনার মাথা জাগাত রইব নি, না দুনিয়া বুঝতা না দিন বুঝতা। এখনকার মানুষ তো সিয়ান এক সালা বিলকুল ভাড়া আগে দিয়া গইন না। আগের মানুষ 2, 3, 4 পর্যন্ত দৌড়িয়া যাইতে বুঝবাইছেন। এখন বেটায় 2 বিয়া করিয়া গড় এখানোলা বানাইছেন 2 তলা, এক বেটিরে উপরে আর এক বেটিরে থলে। আখতা হামাই গেছে একদিন সুরে গুয়াইয়া ইগে 2 বিয়ার গড় এখান তো হঞ্জাবেলা ঠান্ডা হইবার কথা নাই। হেতারে সেবে সেবে লুকাইয়া বইছে বলে ঠান্ডা হইলে না আমার কাম শুরু করবো। দেখাইয়া নিচর তলার বেটির লগে কিছু আলোচনা করিয়া যখন উপরে যাইতে চাইলা, এই বেটি কইলা খালি প্রত্যেক দিন খালি হবাই বুধবাই টান পড়ি গেল, ইনো আর রইতা বুধবাও না নিতা। এই বেটি আপনার কইছে রে মনে হয় কি আইতে দিত নাই নাকি, তার দৌড় দি দৌড়ার সামনে আইয়া দিছে আর উপরে দিয়ে উঠতে ইগে ধরছে ঠেঙ্গো আর ইগে ধরছে হাত, তো আর টানা শুরু আরম্ভ হয়েছে। বেটায় খালি আপ আর ডাউন মারেন না নিবা। সুরায় কইল রে বেআন্দাজের করো হামাইয়া বড় বিপদ পড়ছি, না কোনো বাজু হে লইব না আমার কোনো কাম হইব। আপডাউন করতে করতে রাত গুলি ভুয়াই গেছে গিয়া সুর তো বুরুতি বাড়াইয়া দিছে ধুর, আর খালি বক 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 করি যার মানে কইলে হে বেটা বকস কিরি যাও বা আমি কোন খামর মানুষ আর এত জানো বলে আইতে একটা রাইট এখানে হারামও গেছে। কিতা হইছে কইল যাও খারাপ হইলে একটা শিখিয়া আইছে। বলে কিতা শিখছ? বলে শিখিয়া আইছি এটা কোনো বেটায় 2 বিয়া করিও না, 2 বিয়া যদি করো তেহার ডাউনের রাইত যাইব, তুমি কোনো বাজু লইতাই নাই। বুঝবাইছনি খোয়া তোমার কাছে আসাইবার লাগে নাই। খোয়ার উদ্দেশ্য হইল কথা আমরা সারা মানুষ 2 বিয়া করছো, সারা এই কথা স্বীকারোক্তি নাই নি আল্লাহ তোমারে মানি, নবী মানি, রসুল মানি, কোরআন মানি, হাদিস মানি, সব মানি। এই কথা স্বীকার করছি না করছি না? করছি। করার বাদে এখন দুনিয়া ভাই ওলা হল্লা রাইছি, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার পরর অপকার আর হাজানি মারামারি কাটাকাটি যতটা সারা করলাই দুনিয়া ভাই ওলা হল্লা হারাইলাই। আর অবস্থা হইল ইমানদার তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি মদ খাও, তুমি গাঞ্জা খাও, তুমি বেবিচার করো, তুমি পরর হক খাও, আই ঠেলাঠেলি করো, বেবিচার করো, গিল্লা করো, শেকায়ত করো, হিংসা করো, নমাজ চালো আল্লাহর গুলাম, তুমি আপনার নাফরমানি করো, ইমানের দাবি করো। আরে আপ ডাউন করতে করতে কত বেটা কবর দিলায় কসম খোদার 2 বার ঘুরিয়ে আইতাই নাই। এর লাগে আমি কয়াত আসলাম ও মুসলমান একবার চিন্তা লাগাও। আরে কত বেটা ও ঠিক হইমু, ও মানি লাইমু, ও বয়ত হইমু, ও তবলিগ যাইমু, আর এটা করতাম নাই। কইতে কইতে মালিকুল মউতে জাপটা মারিয়া কবর হারাইলা। কিন্তু কত মানুষ তুমি কবর মারিয়া হামাইয়া আসছো, তুমি সিধা হইতে পারলাই না। আল্লাহর গোলাম চিন্তা লাগাও, আপ ডাউন করে করে কত মানুষ কবর গেছো, 2 বার ঘুরিয়ে আইতাই নাই। মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবার মাটি পিটি, দাদার পিটি, সারার উপরে দিলাই মাটি, তোমার চিন্তা নাই। তোমার সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, লেবাস মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, ব্যবসা তো মুসলমানি নাই, নমাজ মুসলমানি নাই, রোজা তো নাই, হজ নাই, সারা বিগড়াই দিলাই। আল্লাহর গোলাম তুমি চিন্তা করো, তোমার ইমানদার আল্লাহ বানাইছে সুদ খাইবার লাগে, সুদ ছাড়িবার লাগে রে ভাই।
আজ মুসলমানের সুদর বাজার দেওলা গরম করছে, প্রায় জায়গাত মুসলমানের দলিল দিলাই আলিম অখলরের দিয়াল মুসলমান। একদিন এক বেআন্দাজ এক গিয়া আমার এক গিয়া কইল, ইটা আমরা আমির শরীয়ত যে জিকাইছি ইটা যাই হয়তো কইলাম দমলা তুলা দমলা আমার মোবাইল লগু লাগাই বইস কোন তুলা তার লগে মাতি চাই হয় হুজুর তুলা ফেসা বলি আই আমি তুলা বলে দিতে পারতে না বান্ধিলিম বান্ধিলে দিতে পারছে না বুঝছো নি। আর কইলাম এখানে ধরতাম আরো বান্ধর ভাইজুর করলাম বুঝছো নি। আমার কাছে গেছে কি বুঝবাই ও তা করবেন বুঝছো নি। ইন্দিবাই দিয়ে আপনার হবাই গেলে কইব আপনার মোহাম্মদ আলী কাজী সাহেবরে কই তাই নেও আমরা কইছি তাই নো মানি লইছুন। ও যা সুদর বাজার গরম করছে মুসলমান সুদর নাম বদলিয়া খাও। মুসলমান একটা মুসলমানে আজ পর্যন্ত ব্যবসা বাণিজ্য সুদ হইল কিনা কোনো আলিম রেজি খায় না। আল্লাহর বান্দা হল জেলা আপনার নামাজ পড়া ফরজ, ইমান জেলা ফরজ, রোজা জেলা ফরজ, হজ জেলা ফরজ, যাকাত জেলা ফরজ। ওলা হালাল রুজি খাওয়া মুসলমানের লাগে ফরজ। যদি হালাল রুজি খাইতাই না তোমারি জিসিম রে আল্লাহ ইমানদার বানাইতো নাই, নমাজি বানাইতো নাই, আপনার তোমার যাকাত দেনে ওয়ালা আল্লাহ বানাইতো নাই। আল্লাহর বান্দারে কিন্তু আজ মুসলমানে কোন মুসলমানে কাজী সাবর দান লইলাইনি, মুফতি সাবর দান লইলাইনি বলে আমার ব্যবসায়ীর মধ্যে সুদ আছে কি নাই তোরা দেখো কুয়াশাই। কারণ আল্লাহর নবী ফরমাইছেন সুদ খারা বেটাই না বেটিন তোর সময় দুজক ছাড়া হইব, ও সময় হিমালয় পর্বত লাগাই ফেটকু বানাইয়া দেব হইব। সুদ খারা বেটার বেটো আত্মীয়ার গুড়া লাগাইলে গোসা বার বিচ্ছু আগুনের খারাইয়া দেব হইব। সুদ খারা বেটাই না বেটিন তোর 100 হাত লম্বা টানিয়া জিভ বাবার করা হইব। সুদ খারা বেটাইন তোর এক উঠে নিয়ে তালুর মধ্যে ফেরেক মারা হইব। সুদ খারা মানুষের তলার উঠে নাবির মধ্যে ফেরেক মারা হইব। করিয়া দুজখর আগুনের মধ্যে ফেলানি হইব। আর সুদ খারা বেটাইন তোর শরীরের চামড়া এক হাত থাকি বেশি গাড়ি বানাইয়া দেব হইব। একদিক থাকি আগুন লাগবো জ্বলিয়া যাইব আর দিকে লাগতে থাকবো। আমার ভাই হল আর বুজুর্গ হল করি দুজখ ছাড়া হইব। আর যত বেবিচার করনে ওলা মহিলা এবং পুরুষ দুজখ থাকবা, ওদের লজ্জাস্থান থাকি জ্বলতে জ্বলতে যত রক্ত আর বুঝবার হইব। সুদ খারা মানুষের আহার হিসাবে মুখে দিয়ে হারাইয়া দেব হইব মুসলমান। কিন্তু সুদ ছাড়লাম নি না ছাড়তে রাজিও নাই। ও যে কত লাইনে ও লোডারি বোডারি ইটা সুদ, থির খেলা ইটা আপনার জুয়া, লোডারি ইটা জুয়া, ও ইটারে মুসলমানে জিকাও না বলে ইগুয়া ভাইনি যদি জিকাও খোয়া যদি উল্টা তুমি আরো মুসকুরাও বুঝবাইছো নি মুসকুরাও বলে কিতা জানো মেশা হলে আগ দিতে কোরআনো লোডারি সাফ জুয়া মুসলমান হল তুমি আগ দিও না কোরআনো। আমার আল্লাহ কইছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ আমার গোলাম হল হে দুনিয়ার মানুষ সকল যারা কোরআন দিলাই ভাই আল্লাহর হুকুম রে তুমি প্রত্যাখ্যান করবা, আরাজ করে দিবা। আল্লাহর কোরআনের আপনার হুকুম রে তুমি তোমার ব্যক্তিগত তুমি যদি আপনার ইটারে উপরে আত্রাজ করে দাও জানিয়া রাখো আল্লাহ তোমার দুনিয়ার জানোয়ারের জিন্দগি পশুর জিন্দগি লাঞ্ছিত জিন্দগি দিব। আর আল্লাহ ময়দানে মাসর তোমার খানার আন্দা বাড়াইয়া উঠাইব রে ভাই। বন্দায় কইব কালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ কিতা লাগি আজ কিয়ামতের ময়দান আমারে খানা বানাইলা ওয়াকাদ কুনতু বাসীরা। দুনিয়া তো আমার 100 গলা দিলা আজ করে আমি কিয়ামতের ময়দান খানা। আল্লাহ কইবা তাআলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ও গোলাম তোর কাছে আমার কোরআন গেছিল নানি, আমার নবীর হাদিস গেছিল নানি, শরীয়ত গেছিল নানি, তুই তো মুক্ষেপ করলে না এতরাজ করি বইলে তুই তো তোর নফসের উপরে ইত্তেবা করলি। সুদ খাইয়া তুই কইলে সুদ জায়েজ আছে, মদ খাইয়া কইলে মদ জায়েজ আছে, তুই লটারি মারিয়া কইলে ইতা মসালি বকলের কথা মানলে না। যার কারণে আল্লাহ তোরে খানার আন্দা বানাইয়া কিয়ামতের ময়দানে উঠাইবা। ফেরেশতা আপনারা কইবা করে অধমুখী করে জাহান্নামের আগুনের মধ্যে নিয়া ফেলাও। নাউযু বিল্লাহ। বউতে আপনার নফসের উপরে ইত্তেবা করিয়া আর লুবর উপরে পড়িয়া আলিম হলের কথারে আপনার জেলা মনে করে টাস করে উড়াই দিলাই বুঝবাইছো নি। আমার ভাই হলার বুজুর্গ হল হুশ করো, এই জাতীয় অপকর্ম অপব্যবহার থাকি বাঁচার চেষ্টা করবো সারা হোক ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
আমার ভাই ওখানে বুজুর্গ হল এর লাগে আমার প্রথম ওয়াজ হইল যদি ইমান বাঁচাইতে চাও নাফরমানি ছাড়ো, ইমান লইয়া যাইতে চাওতে আল্লাহর হুকুম মানো। 2 নম্বর মাত হইল মুসলমানের জীবনের ইবাদত ওখানে আল্লাহর লগে বানাও। ইতার রেওয়াজি এক আমল আমরা রইছে মরার নমাজ, ঠেলার নমাজ, বিয়ার নমাজ, রসুমন নমাজ, বন্ধন নমাজ, ইচ্ছার নমাজ। ও সবচেয়ে বড় ইবাদত তো নমাজ নাইনি জি। এই নমাজ ঘুরে আমরা এমন হইছে এখন পর্যন্ত মুসলমানের গাঁও 30 থেকে 35-40 ভাগ পর্যন্ত বেনমাজি আসেনি না নাই, আসেনি না নাই। আল্লাহু আকবার। চিন্তা করো, হ্যাঁ ওলা আপনার কত পুরানা মুসলমান, কত আলিম আপনার মাঝখানে মাদ্রাসা দিনদারি তাবলীগ জামাত সম্পূর্ণ চলের, কিন্তু বাইরে এখন পর্যন্ত ওয়াজ করাও, কিন্তু ওয়াজ করার আগে পর্যন্ত নামাজ পড়ে না। আসেনি না নাই? হ্যাঁ বেজার হইবা তারা, বেজার আর কুসব মানিয়া না মান ময় তেরা মেহমান। কিন্তু মা তৈল কথা যে বহুত মানুষ আছে নমাজ ছাড়ি দিলাই, কিন্তু জানিয়ে রাখো কিয়ামতের ময়দানো ইমানের বাদে সর্বপ্রথম নমাজের ফাল্লা উঠানি হইব মুসলমান। নবী যে কথা ইজা সালুহা সালুহা সাইরু আমালিহি ওয়া ইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহর নবী ফরমায়েন যদি নামাজ শুদ্ধ হইব জীবনের সারা আমল শুদ্ধ, যদি নামাজ শুদ্ধ হইতো না জীবনের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। ও বান্দা, আল্লাহর বান্দারে নামাজ রেখিলা চলো একবার চিন্তা লাগাও। আল্লাহর গোলাম তুমি নামাজ সাইয়া ইমানের দাবি হটায়, হে আল্লাহর গোলাম তুমি কত বড় আল্লাহর নাফরমান বললাই রে ভাই। আল্লাহর বান্দা কসম খোদার দুনিয়াত রইতাই নাই। ও মুসলমানের বেটা নামাজ লেখাই নামাজ বানাও, আল্লাহ মখসুস ফরিস্তা বাদে ফরিস্তার উপরে ইমানদারের স্তর তুলিলাই মুসলমান। যদি নমাজের মতো নমাজ বলি যায় বিশেষ ফরিস্তা বাদে ফরিস্তার উপরে আল্লাহ তোমারে উঠাই লিব। ওলা আপনার যদি আমরা আমল বনি যায় আমরা নমাজ এটা তো আপনার হায়রে মুসলমান নমাজ যে পড়া লাগে এই কথা আমরা বুধু ভাই নাই এক গুরু মানুষে। আর যে গুরু পড়ি এর মাঝে আপনার যে আমরা 60 ভাগে যদি পড়িলাম এর মধ্যে আপনার 40 ভাগ নাই 50 ভাগ 55 ভাগ মানুষে তার আপনার দুনিয়ার তাই নমাজ পড়ি। মাত্র 5% মানুষ হইব যারা আল্লাহ রসুলের আপনার তরিকা মতো নামাজ পড়িয়ার। আর বাকিগুলোর নামাজ আপনার মনের উদ্দেশ্যের উপরে নামাজ, মনে কইলে নামাজ, মনে কইলে ছাড়ি দিলাম, মনে কইলে জমাতো, মনে কইলে মসজিদ নতুবা দোকানের তাই, মুখানোর তাই, খারবারের তাই, আপনার বিজনেসের তাই। ইয়াদ রাখে মুসলমান, আল্লাহ খুদরা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ খুদরা আমার গোলাম হল যদি তোমরা আমার লগে সম্পর্কিত হইতে চাও, আমি আল্লাহর মায়ার পরে যাইতে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি, দুনিয়ার শান্তি আখিরাতের জান্নাত পাইতে চাও, তাহলে আমি আল্লাহ কইয়ার তোমাদের জীবনের আমালকে তোমরা আমি আল্লাহর জন্য বানাও, আমলের মধ্যে তোমরা শিরিক করিও না। আমরার নমাজ এখন আমরার নমাজ খান সুদা সূত্রে বুঝিলাও। যদি নবীজি লেখাইন নমাজ হই যায়, সাহাবায়ে কেরাম লেখাইন নমাজ হই যায়, তাহলে তো আল্লাহর লাগি হইব। এর ব্যতিক্রম হইলে একবার আল্লাহর লাগি হইতো নাই। এখন সাহাবায়ে কেরামের নমাজ লেখাইন নমাজ হইছে নি আমরা? জি হইছে নি? মাতো না হইছে না। হে ইমানদার, আরে নামাজের মতো নামাজ বানাও। আল্লাহর জাতর কসম ফেরেশতার উপরে তুমি উঠে যাইবা আল্লাহর গোলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় আপনার ফেরেশতা। যদি জিবরাইল আসলে সুরত 7 মহাসাগরের পানি ছাড়ো এক বিন্দু খানিক পানি কান পর্যন্ত আইতো রাই, আপনার মাথার তালু শুকাইব অত বড় সুরত দিয়ে আল্লাহ জিবরাইল দে বানাইছে মুসলমান। ও জিবরাইল একদিন আল্লাহরে কইলাও, গো আল্লাহ যদি আপনি আমার ইজাজত দাও তাহলে আমি আপনার বেহেশত খান ঘুরিয়ে দেখতাম, কারণ আপনি আমার এত দ্রুতগামী ডানা দিছো, 2 ডাকনা দিয়ে উড়াল দিলে আমি 500 বছরের পর যাই, আপনি ইজাজত দেওতে আপনার জান্নাত খান ঘুরিয়ে দেখিয়া এগিয়ে যাই। আল্লাহ কইলা আমার জান্নাত তুমি ঘুরিয়ে দেখতে পারবাই? জিবরাইল কইলা আপনি দেও ইজাজত আমি যাইয়া। ও আল্লাহ, আল্লাহ কইলা যাও রে জিবরাইল, সবচেয়ে ছোট জান্নাতুন নাঈম যাও, সেন আমার বেহেশত খান ঘুরে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রমান্বয়ে 70,000 বছর শুধু উড়াল দিলা, 1 বছর 2 বছর নাই, 70,000 বছর উড়াতে পারবাদে কইয়া রব্বুল আলামিন আমি জিবরাইলের ডাকনা ভাঙ্গিবার সময় হয়ে গেছে, কোয়াছেন আপনার বেহেশত কতখানি অতিক্রম করলাম। আল্লাহ কইল জিবরাইল আরে 70,000 বছর উড়াল দিছো, কিন্তু আমার সবচেয়ে ছোট জান্নাতের 100 ভাগের 1 ভাগ আইতে পারলাই না।
জিবরাইল কইল আল্লাহ বৈশ্যতা শিকার আমি আত্মসমর্পণ আমি পারতাম নাই, তবে আপনার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় বেহেশত আপনি কারে দান করবাই। আল্লাহ কইলা ও জিবরাইল আমার নবীর আশিক আবু বকর দে সনাতনে বড় জান্নাত আমি দিলাইব। আশিকও মে क्या मजा है माशूकों से पूछियो, बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। भाई আমার হযরত জিবরাইল আলাইহিস সালামে কইলা ও আল্লাহ আমি আমার 100 বছর দৌড়িয়া 70,000 বছর দৌড়িয়া এর জন্য তোর কুল কিনারা পাই নাই, আপনি আপনার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা দুরূদে বলো কোয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলো আল্লাহ তাহলে কিয়ামতের ময়দানে আপনি সবচেয়ে বড় জান্নাত আবু বকরকে দিতাই, আমি 70,000 বছর দৌড়িয়া এক বেস্তর কুল কিনারা পাইলাম না, আপনি আবু বকর দে অত বড় জান্নাত দেওতে আপনার আবু বকর দে আমি তোরা পরীক্ষা করা দরকার। আল্লাহ কইলা ও জিবরাইল যাও জন্য আপনার খালকে মসজিদে নববী তাকিয়া ইশরা করে বলে সবচেয়ে বাদে যে মানুষ বাড়াইবা আমার আবু বকর হইবা, যাও রে জিবরাইল তোমার যা খুশি তুমি আপনার পরীক্ষা করতে পারো যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবের সুরত ধারণ করিয়া মানুষের সুরত ধরিয়া জিবরাইল আপনার আবু বকর সিদ্দিকর সামনে গিয়া কইলা আসসালামু আলাইকুম ভাই, আমি জিবরাইল দে অন্বেষণ করিয়ার আমি জিবরাইল দে তো কইয়া কোন জায়গায় পাই নাই, আল্লাহর দুনিয়া তো কইলাম আসমান তো কইলাম সর্বাধিক দিয়া সম্পূর্ণ জায়গা তো কইলাম কোনখানে জিবরাইল পাইলাম না। হোসাই জিবরাইল খানো আসেন আমারে খবর খান দেও সাই। হযরত সিদ্দিক একবার কইলা 2 রাকাত নামাজের সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়িলা, 2 রাকাত নামাজ পড়িয়া উঠিয়া কইলা ও ভাই আমি তো আল্লাহর 7 আসমান তো গাইলাম, 7 জমিন তো গাইলাম, আল্লাহর 8 খান বেশ তো গাইলাম, আল্লাহর আরশ তো গাইলাম, কোন জায়গায় তুমি জিবরাইল দে পাইলাম না, সর্বশেষে চোখ বেলাইয়া দেখি তুমি আমার সামনে খাড়া হো সুবহানাল্লাহ। বাইরা আমার একটু আকবার বাস লাগি আমার বাইতে কইতরা আপনারা তোরা তো আর আকবার সাইলা ইলাহা তোরা আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে আমার চিন্তা করে দরকার হে মুসলমান 70,000 বছর দিয়া জিবরাইল এর জান্নাতে পরিভ্রমণ করা সম্ভব হইল না। হযরত আবু বকর সিদ্দিকর 2 রাকাত নামাজে আল্লাহর সৃষ্টি জগৎ পরিভ্রমণ করিলেন। মুসলমান নামাজ তার নামাজ আর আপনার আমার নামাজ চিন্তা করো চাই আমরা নামাজ পড়ি 12 উপরের গিল্লা শুরু আর নামাজ পড়ি 12 উপরের মাঠ শুরু আর নামাজ পড়ি আমি জামাতি নামাজ পড়ি সুদ খাই ঘুষ খাই মদ খাই। আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমের কোরআন সত্য আল্লাহ কইরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইরা হে দুনিয়ার ইমানদার হুশ করো মুসলমান আল্লাহ পাকে কইরা নামাজ ওলা বস্তু রে ভাই নামাজে যখন মাওলার কানেকশন গড়ে যাইব এই নামাজি আল্লাহর নাফরমানি করতে কোনো অবস্থায় সম্ভব নাই। ইমান আর নামাজ আর যত আমল ই সারাদি সম্পর্ক তো মালিকি আর গুলামে সম্পর্ক হইতো যখন সম্পর্ক হয়ে যাইব গিয়া আর নাফরমানি করা সম্ভব নাই। এর লাগে আল্লাহ কইরা নামাজ ওলা আসর আছে নামাজ ওলা খাই নামাজ পড়ে নামাজি নিসা মারতে পারতো না শুধু ঘুষ মদ গাঞ্জা জুয়া করতে পারতো নাই। সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ যদি এক মানুষে নামাজ পড়িয়া গুনাহ করিলাই নবীজি কইলা অনতি বিলম্বে সংশোধন যদি সংশোধিত না হয় জেনে রাখা দরকার কে জীবনের নামাজ আল্লাহ তার খুশি না। এখন আমার সাহেব হল আমরা নামাজ পড়ি তো আসা আমার কাজী সাহেব কোন বাদ আরো বুজুর্গ হল আপনারা উলামা হল হকুয়া চাইন নামাজ শুদ্ধ হইতে হইলে কিরাত শুদ্ধ হওয়া ফরজ নি না ফরজ নাই জি ফরজ নি যদি ভুল হয় নামাজ হইব নি হকুয়া না হইব নি। এখন ও যে অত মানুষ আপনারা
আপনারা তো প্রায় মানুষে 10 বছর 20 বছর 5 বছর 15 বছর 50 বছর 40 বছর নমাজ পড়িছো। এর মাঝে আপনারা যে কইলা ফরজ কোন এখন আপনার 50 ভাগ মানুষের কিরাত ভুল হইব না হইতো নাই। এখন তুমি হিসাব করো 60 বছর ভুল নমাজ পড়িয়া সারা জমাইয়া কবর লইয়া আমারায় বাইরে তোমার এই নমাজের দ্বারা কিলা তুমি আপনার কিয়ামতের দিন ছুটিয়া যাইতায়, খবর কিলা ছুটিয়া যাইতায়। অত লাইনে সবাই মক্তবের লাইন করা যায় বলে কিলা খাইল না মুসলমান তোমার নমাজ খানো মায়া জুজুবি সালাম দাদা কিরা সহি করিলাও, কিন্তু মুসলমানে এখন পর্যন্ত তোমার নমাজ বানাইতায় বুঝো আয় না। হায় রে হায় একটা মানে কইবা হুজুর বই যাকুয়া আপনারা বই যাকুয়া টনটনি বই যাকুয়া আপনারা ও যদি দাঁড়িয়ে আপনার মানুষ জায়গা হইতে না শেয়ার করে হরাইয়া কিছু সুন্দর করে বিছাই লইতায় তে আপনার বহুত মানুষ জায়গা হয়ে গেল সুন্দর করে বিছাই লইলে। এখন প্রচুর মানুষ বাড়ে খাড়া রাস্তায় খাড়া জায়গা হইতে না ও চেয়ার বিছাই লইলে বা আপনার কিছু বিছাই দিলে আপনারা প্রচুর মানুষ জায়গা হইল সাল্লাল্লাহু আলা থুয়া আকবার চাই একটা কিরাত পড়ো আমার ভাই খানো গেল একটা কসিদা পড়ো চাই ও যে আমার মাইকালা ভাই খানো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একটা কিরাত বা কসিদা পড়াইলো দুরূদ বড় আপনারা ও দুরূদ বড় মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল আপনারা সরাই কথার মুসলা দিলা যে নমাজও কিরাত শুদ্ধ না হইলে নমাজ হইতো নাই। এখন আপনারা চিন্তা করো ও যে সবাই বক্তব্য আমরার দায়িত্ব এই মুসলমানের 95% নাই এই 98% মুসলমান মেয়ে এবং পুরুষ এই বাল্য জীবনে তার জীবনের নমাজ রোজা মুসলা মাসলা সারাইকে, কিন্তু আমরা আদম আলাইহিস সালামের জবানে থাকি যেমনে এক মুঠিয়ে দিছিলাম আর 500 আর 600 মেসাবর বেতন আজটা গাঁর সারা হরুদা মুসলমান তাইন বানাইলি তাই একলা এদিকে কোনো খেয়ালও করি না, যার কারণে সবাই বক্তব্য আপনার উপযুক্ত পড়া না হওয়ার কারণে এক মেসাবর গেছে 500 আপনার 100 200 150 হরুদা এর লাগে তাই মুসলমানি পুরা হত্যা করেন না বেনমাজি হন সুদ খারা ঘুষ করা বনয়। যদি আমার ভাই আনতে উপযুক্ত শিক্ষা দিলাইতাম তাহলে আমার বরিন্তরে যদি নমাজ মূল থাকে নমাজি আর সোনার সহি বানাই রাইতাম তাহলে এটা বেবতে রাইতে পারতাম না মুসলমান। আমরা দুষে তারা নষ্ট হইতরা আমরা এগুলো গুরুত্বও দেই না যে ও মুসলমানের গঞ্জি গিয়া বেশ পর্যন্ত যাইতো, কিন্তু কোনো আমরা কোনো গুরুত্ব নাই কোনো গার্জেন্টর কোনো খেয়ালও নাই যে এগুলো আমরা উপযুক্ত মুসলমান বানাইতাম, যার কারণে আপনারা কইলাই নমাজ শুদ্ধ হইতো নাই। ই গান্ধে আমরা আইসটা গিয়া আপনার বাচ্চান্তরে আমরা উপযুক্ত শিক্ষা দেবার লাগে চেষ্টা করবো ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। হায় রে হায় মুসলমান হল ওলা আধুনিক বঞ্চি প্রায় জায়গা মসজিদ গেলে বড় আফসুস লাগে। সপ্তাহ একদিন জুমা আর নবীজি কইলা এক জুমা থাকি লইয়া আর জুমার মাঝখানো বন্দায় যা গুনাহ করে জুমার বিনিময়ে আল্লাহ পাকে সারা মাফ করে দিলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যুবক হলে হায় রে হায় হরুবেলা কত দাঁত পড়া এখন নিসাবর পড়ার যদি কইন 12 রাকাত জুমা তে বেটায় মাথা ফাটাই লিবি খে কইছে 12 রাকাত 22 পড়ি আইছি আমরা হরুবেলা জানি, কিন্তু কোনো বেটায় দেখলাইনি কোনোদিন জুমা 22 পড়িতে বসি দশলাইন সে ফলইনি হ্যাঁ হরুবেলা পড়ি আইছেন তৈজন গাইট মারিয়া, কিন্তু 22 ছাড়া মানইন না। আর জুমার নমাজে আটাইতে বর্তমান যুবক হলে অন্য আইয়া যাইছেন তারা মাত্র 2 রাকাত পড়েন। প্রায় মসজিদও দেখা যায় আপনার ইমাম সাহেব খুতবা আরম্ভ করি আল্লাহ ইয়া হামাইন কিবা তো একামত দি আল্লাহ ইয়া হামাইন আর সালাম ফিরাই আল্লাহ বহুত যুবক হল বার হইয়া যান কি ইলা ওই কি না কুয়াশায় ওই কি না। হায় রে মুসলমান কনসেশন করতে করতে এখন নমাজে 2 দানিয়া যাইছো কসম খোদার নবীজির সুন্নাত যদি আগে করে না লাগাও
আল্লাহ সকল ফরজর লোকে পরিপূরক বাড়াইবার লাগি সুন্নত দিয়ে নবী দিয়ে বেরিয়া দিছেন দে ভাই। এর লাগি নবীজির সুন্নতের যদি গুরুত্ব না থাকে তুমি জান্নাতের খুশবু হওয়া সম্ভব হইত না। আল্লাহ কইরাও নবী আপনার উম্মতরে কইয়া দেখুয়া যদি তারা আমার লগর সম্পর্ক চায় তাহলে তোমার লগর সম্পর্ক জুড়ি লাও। তোমার নবীর সুন্নতের জীবন যদি তারা বানাইলাই তাহলে আমি আল্লাহ তারে বেলা হিসাবে জান্নাতের মালিক বানাইমু, আর আমি আল্লাহ তার জীবনের সারা গুনাহ মাফ করে দিলাইমু। সুবহানাল্লাহ। হায় রে হায়, এখন আপনার আমার সুন্নতের কোন সম্পর্কও নাই। সুন্নত নামাজ তো দূরের কথা, সুন্নত আপনার কোন সুন্নতের উপরে আমল নাই রে ভাই। এর লগে আমি কই বলে হায় রে যাইতে জন্য তো বেটা আপনার গেছলো বাজার ও মুরব্বী বেটা গিয়া আর ইয়া দেখছো আখটা বয়স্ক মানুষ আর মানুষ লং প্যান্টে বুঝছো নি কইলার এগুলি থাম গিয়া 50 টাকা দিয়ে লইছেন হস্তা জবানা বাড়িটা নিয়া ভিন্দা দিয়ে কইন লাম্বা হয়ে গেছে। কইলার এটা কিতা আনলাম শিলচার যাইতাম খাইন আর লইলাম বড় গুয়ামা করি, এখন কিতা করতাম। এখন মুরব্বী বেটিরে কইলা অগুদা থোড়া বাট্টি করিও চাইন। ই বেটির তো এক মাপ আছে নাই, কিন্তু আয় রে হায় রিটায়ার্ড হইয়া লেখে করে দেখতে পারেন না, বেশ ভালো লাগে না। কইলা বুড়া বেলা তোমার হ্যান্ডর হবে পাইছে নি বেটি উসলিকে লাগে। কইল রে গিয়ে হুনতো নাই, বাপ ভালা নাই। ও গিয়া ফুড়ি রে কইলা বলে তুমি আমার অগুতার একটু থোড়া বাট্টি করিও। হায় রে হায় হেলো বেলোর জবানা কোনো অগু বাট্টি করবার সময় আসেন আসেন। ই বেটি আরো গরম হইছে না, ও সারা থাকি নরম হইল হুয়ার বউ নাইনি। হন গিয়া কইলা রে গো ভাই আমার গুলা তোরা বাট্টি করি চাইন। ই বেটি কইলো আব্বা রাখো, আচ্ছা দেখা যাইব, আমি ওটা শেষ করিয়া নাই দেখমো বুঝছেন। বুড়িয়ে কইলা রে খাই শিলচার যাইতা কি যাত আগুন ওইবা নান যাবা এক বাট্টি করিলাই ও তাইন তান এক মাফে বাট্টি করিয়া সিলাই করে তুই ওরছই। ফুড়ি তো মাখাইতে উঠিছে তাই চেয়ার থাকি উঠি আইয়া কইলো আব্বা যে কইছিল ওকে বাট্টি করতাম, যদি করি না তো অকল দরজা লাইন বন্ধ হয়ে যাব গিয়া যাবা এক বাট্টি দিছে মাঝে দিয়ে কাটিয়া এক সিলাই উলাই দিয়া থইছে নিয়া। ফুয়ার বউয়ে সারা আটাইয়া কইলা আল্লাহ আব্বাই কইলা ফেন ডং বাট্টি করতাম, যদি করি না তো খাইল বিয়ালে গরম হয়ে যাবা কি। ও তাইয়া কইলো এই মাঝখানো থোয়া দেখি মনে হয় জাঙ্গিয়া মালাইতা নি কিতা নি। ও দিছে আরো কাটা বুঝছি তিন কাটায় জাঙ্গিয়া হয়ে গেছে না তাই ভেন্ডর বাবা বিয়ানি বেলা উঠিয়া আরিয়া কইতরা জলদি আনো রে আমি শিলচার যাইতাম। এখন আনিয়া দেখা যায় জাঙ্গিয়া এগুলি ওই শিলচার পারবন কইল রে এগুইটা কিতা হাল রে এটা কিতা অবস্থা। ও তোমরা কইলে আমি লং ভেন্ডকু জাঙ্গিয়া বানাইতা এগুলি আমি কিলা শিলচার যাইতাম। আমরা হাল হইছে এক গুড়ায় 22 আর এক গুড়ায় 12 আর খেলার ফলো না আনতে আনতে 2 রাখাত আল্লাহ কসম খুদার খিলাফে পেগম্বর কসরা গজিদ কে হরগিজ বমনজিল না খাদ রশিদ। আল্লাহর নবীর সুন্নাত চলিয়া কোন বেটা কসম আল্লাহর তুমি জান্নাতের দ্বার লইতে এবার যায় না। নমাজ আটাইতে নিয়া 2 রাখাত নিয়া যাইছো তুমি জান্নাত যাইতে আল্লাহর গোলাম। আর আমার নবী ফরমাইছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী ফরমাইছে আমার সারা উম্মত বেহেশতে যাইবা কিন্তু আমার জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন হয়ে গেল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আবা কারণ আমাকে কোয়াশাই। নবী যে কইলা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করব ও মানুষ আমার উম্মত আমার সুন্নতের জীবন বানাইব আমি আল্লাহর নবী কইয়ার সে বেহেশতে যাইব। ও মান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করব সে আবা সে জাহান্নামী, সে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। কোন হারে নবীর সুন্নত আছে আর এই বাকি সব ছাড়িয়ে এখন নামাজের সুন্নত করে ছাড়ি দেয়। নামাজের সুন্নত ছাড়ি দেয় মুসলমানে। আপনি জুমার আগর সাইড রাখা তারা আপনার বাদর সাইড রাখা কিতাব তাহাজ্জুদের সুন্নত থেকে আরো বড় হো সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান এই সুন্নতের জীবন বানাও না। এর লাগি আমার ভাই হলের বুজুর্গ হল তুমি নামাজ বানাও, সুন্নতের উপরে আমল করে রে ভাই। 3 নম্বর মুসলমানে আপনার ব্যবহার বানাও মুসলমান। এই ব্যবহারে বড় মায়ের খাইছি আমরা বুঝবেন। আমরা মানুষের লোকে যেমন তেমন ব্যবহার করি, ওলা ব্যবহার শিখিলাম। আজ দুনিয়ার মানুষ দুনিয়ার জানোয়ার ডরায় না, বাঘ ডরায় না, ভালুক ডরায় না, সিংহ ডরায় না, মানুষে শুধু মানুষ ডরায় মুসলমান। ও কিছুদিন আগে আমি রাইত যাই আর করিমগঞ্জ বাস দিয়া ও ড্রাইভার লগে আপনার গিয়ে তো আমার আটটা বেরি লাইলে আমার গাড়ি বুঝবাইছনি। সামান্য দিন আগে ফাক্তর লইয়া 3 গু সামনে বুঝবাইছনি খুব কুয়া রাইতে 12:30 নাই ড্রাইভারে গিয়ে হাফি খাবা লাগাইছে। আমি বলে কিত হয়েছে কইলো হুজুর দেখো কুয়া। আমি বলে মাথা তুলা মারতে তিনকে সালাম আলাইকুম কই দেখে যাইতে লাগিয়া ওইটা কিতাব বুঝবাইছন কি যাক সালাম করিয়া যায় বুঝাইনি। ও চিন্তা করো আমরা খানো গেছি, আমরা খানো গেলাম মুসলমান হল
আরে মানুষরে মানুষ ডরায়, কিন্তু বাঘ বল্লুক পশু ডরায় না। আমরা ইমানদার হইলাম নি ঔজাত জানোয়ার তাকে নিচে বনবার লাগি মুসলমান। হে ইমানদার, আল্লাহর গোলাম, ব্যবহারিক জীবনে যদি ইসলাম আইতো নাই, কসম খুদার তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। আল্লাহর নবী ফরমাইছেন, ও মানুষ সবচেয়ে বালা ওনার উম্মত হইব যার ব্যবহার সবচেয়ে বালা হইব মুসলমান। আল্লাহ খোদা নবী সৃষ্টির সেরা ব্যবহার দিয়ে তোমার দুনিয়াত পাঠাইলাম। হে নবীর সৃষ্টির সেরা নবীর উম্মত, আজ তোমার ব্যবহার খান কি হইল? তুমি মানুষের লোকের ব্যবহার জানো না, মানুষের যেমন তেমন ব্যবহার করিলাম মুসলমান। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের চতুর্দিকে, কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফরত অবস্থায়